র্যাবের বিলুপ্তি চাই হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচ আন্তর্জাতিক মানবাধিকার যতগুলো সংগঠন আছে তার মধ্যে খুবই অন্যতম এবং শক্তিশালী। এই সংগঠনের বক্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে। হিউম্যান রাইটস ওয়াচ সম্ভবত র্যাবের অতীত ইতিহাস পর্যালোচনা করে মার্কিন নিষেধাজ্ঞার কথা চিন্তা করে এই কথা বলেছে। আপনারা জানেন নিশ্চয়ই যে র্যাব এবং 7 কর্মকর্তার উপর সেই 2021 না 20-এ যে স্যাংশন দিয়েছিল সেটা কিন্তু এখনো প্রত্যাহার হয়নি। এর মধ্যে 4 বছর পার হয়ে যাচ্ছে। তার মানে সহসাই উঠবে এরকম কোনো আশাবাদ নেই। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও মনে করে র্যাবের থাকা উচিত না। সংস্কার কমিশনও বলছে যে না, র্যাবের আর প্রয়োজন নেই। র্যাব যথারীতি পুলিশের একটা ইউনিট হিসেবে কাজ করতে পারে, কিন্তু র্যাব নামে আর না। এরকম একটি অবস্থার মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ এই কথাটি বলল যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন, গুমের ঘটনায় অভিযুক্ত বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তির সুপারিশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। গুমের ব্যাপারে আয়নাঘর যে খুব আলোচিত বিষয়, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে র্যাবের নিয়ন্ত্রণে ছিল সবচেয়ে বেশি আয়নাঘর। এছাড়া অন্যান্য ডিজিএফআইতে ছিল, পুলিশের ডিবিতে ছিল, অন্যান্য সংস্থায়ও ছিল, কিন্তু র্যাব হচ্ছে তার অন্যতম। মঙ্গলবার বাংলাদেশের সংস্কার নিয়ে একটি প্রতিবেদন এই সুপারিশ করেছে সংগঠন। প্রতিবেদনটির শিরোনাম ছিল আফটার দ্য মনসুন রেভলিউশন, আ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্মস ইন বাংলাদেশ। প্রকাশিত 50 পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে সরকারের উচিত জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাব বিলুপ্ত করার পদক্ষেপ নেওয়া। এই ইউনিট পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত এবং বহুবার তারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও গুমের ঘটনায় অভিযুক্ত হয়েছে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে র্যাব প্রধান একেএম শহীদুর রহমান ইউনিটের গোপন আটক কেন্দ্রের কথা স্বীকার করেছেন এবং বলেছেন অন্তর্বর্তী সরকার ইউনিটটি বিলুপ্ত করে দিতে চাইলে র্যাব তা মেনে নেবে। এছাড়া র্যাবের সকল কর্মকর্তা যাতে ভবিষ্যতে গুম, হত্যা বা ক্রসফায়ারের মতো অপকর্মে না জড়ায় সেজন্য মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণের সুপারিশ করা হয়েছে। HRW হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীর কাঠামোগত সংস্কার করা না হলে তা অন্তর্বর্তী সরকারের কষ্টার্জিত অর্জনকে বৃথা করে ফেলতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ HRW জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্লেকনার সাংবাদিকদের বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীন করতে হবে, তাদের রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, তাদের পদোন্নতি থেকে শুরু করে নিয়োগ রাজনৈতিক প্রভাব মুক্ত থাকতে হবে। তার মতে যে দলই ক্ষমতা এসছে র্যাবকে নির্যাতনের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, তাই র্যাবকে সংস্কার করা সম্ভব নয়। আসলে এই কথা যদি বলি, র্যাব যখন যে দল ক্ষমতা এসছে তারা র্যাবকে হাতিয়ারে পরিণত করেছে। পুলিশ কি তার বাইরে? পুলিশকে তো বলা হতো যে এটা পুলিশ লীগ, র্যাবকে তাও বলা হয়নি যে র্যাব লীগ, কিন্তু পুলিশের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে পুলিশ লীগ। আসলে সংশোধন দরকার, পরিবর্তন দরকার। এটা যদি না হয় আপনি র্যাব বিলুপ্ত হবে তাতে কি আছে? সেই র্যাবের যে কারণে আপনি বিলুপ্ত করতেছেন তার উপাদানগুলি যদি থেকে যায় তাহলে সেটা অন্য বাহিনীর মধ্যেও আছে, সেই বাহিনীতে সঞ্চালিত হবে। সুতরাং বিলুপ্ত ধ্বংস করা সমাধান না, সংশোধন করে তাদের মানসিকতার পরিবর্তন আনাটা খুব জরুরি এবং এই কাজটা সহজসাধ্য নয়। এটা কিভাবে করা যাবে এটা নিয়েই গবেষকদেরকে ভাবতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।